যে এখানে আগে খাল আসলো, এই খালটার মধ্যে যদি আমি এখানে থুয়ে দেই পোস্টটা, একদম মিস্টেক হয়ে যাব। তো কেউ কেউ এই ধরনের কাজগুলো যদি কইরা থাকেন আপনারা নিশ্চয়ই। হ্যালো ভিউয়ার্স, আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম যে এই ফাউন্ডেশনের কামগুলা যে করে কিভাবে করে। তো আমি এটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে অল্প আলোচনা করবো বা কামগুলো আমি দেখাইতেছি। এটা আমার সাইট, কামগুলো করতেছি, তো কিভাবে পোস্টগুলো ফিটিং করতেছি, বসাইতেছি, কিভাবে কামগুলো করতেছে আর কিভাবে গাড্ডার কামগুলো করতেছে, এটা আমি আপনাদেরকে আজকে ডিটেলস দেখাবো। তো আপনারা খুব ভালো করে মন দিয়ে দেখবা, যাতে আপনাদের সুবিধা হয় কামগুলো করার জন্য, বা অন্য অন্য জায়গায় কামগুলো করতেছেন কিভাবে করতেছেন, আমার কামগুলোর সাথে আপনাদের মেলে কি মেলে না। তো প্রত্যেকটা জায়গার মধ্যে আজকাল কিন্তু নতুন নতুন খালি বিল্ডিংয়ের কামগুলো করতেছে, আর বহুত জায়গার মধ্যে দেখি সাধারণত ঠিকাদারও বহুত হয়ে গেছে। তো কামগুলো কিন্তু যাই যেইভাবে পায় ওইভাবে করে। অ্যাকচুয়ালি কনস্ট্রাকশন কামগুলো ওইভাবে করতে লাগে না, কামগুলো করার একটা সিজিল আছে, ওই সিজিল মতো কামগুলো করতে হয়। তো আমি বহুত জায়গায় বহুত দেখি, তো সেই জন্য আমি মাঝে মাঝে ভিডিওগুলো বানিয়ে সাইডা দেই, যাতে আপনারাও দেখতে পারেন যে আমার কামগুলো কিভাবে করতেছি। তো আমরা দেখো এখানে গাড্ডাটা খোঁড়ার জন্য কি ব্যবহার করছি, তক্তা ব্যবহার করছি, যেহেতু বোর্ড লাগে, কারণ মাটি গেলে ভাঙা পড়ে। সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি যে এই সাইটের মধ্যে আমি কিভাবে কামগুলো করতেছি আর কিভাবে করিয়েছি, আর কামগুলোর সিস্টেমগুলো কিভাবে করিয়েছি, এটাই আমি আপনাদের দেখার জন্য আজকে ভিডিওটা বানালাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি প্রত্যেকদিনে ভিডিওগুলো দিয়ে থাকি। তো আজকে আমি কিসের জন্য আলোচনা করবো, এই গাড্ডাটার বিষয়ে আলোচনা করবো। গাড্ডাটার ভিতরে আপনারা এখানে দেখতে পারতেছেন যে মাটি গিলে উপরে দেখো প্লাস্টিক, খড়ি, কাঠের টুকরা, হাবি জাবি আরো গ্লাসের টুকরা কিবা কিবি আছে। তো এখানে পানির যেটা স্পিরিট আর গাড্ডা যেটার মৌসুম, উপরের মাটিটা মানে ভাঙা পড়ে, তার কারণটা কি? নিশ্চয়ই উপরের মাটিটা ফেলানো মাটি, ফিলিন মাটি। তো সেই জন্য এখানে কি সিস্টেমে কামগুলো করতে হয় আমি টেকনিকটা দেখাইতেছি। আমি কি সিস্টেমে কামগুলো করতেছি, আমি বলি নাই যে আপনারা এই সিস্টেমে কামগুলো করো। যদি আপনাদের ভিডিওটা দেখে ভালো লাগে লাইক একটা করে দিবা, শেয়ার করে দিবা, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা, যাতে এইভাবে নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো আমি দেওয়ার জন্য আপনারা সবসময় আগে যাতে পান। দেখো কত টাইম হলো, বেশি টাইম হয় নাই, পানি দেখো এইভাবে কিভাবে আইসা আছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে আপনারা কাজগুলো করার আগে বহুত টেকনিক কইরা করবা, যাতে আপনাদের মাটি টাটি গেলে ভাঙা পড়ে না, মাটি থেকে যাতে সেভ হয়, যেহেতু ফাউন্ডেশনের কাজগুলো হয়ে থাকে। তো এখানে দেখো কত জাবরা দেখা যায়, কাঠের টুকরে টুকরে আছে, প্লাস্টিক আছে। এখানে আপনারা দেখলে বুঝতেই পারবা, এই দিকে কত প্লাস্টিক আছে। অ্যাকচুয়ালি গাড্ডাটা খালে ছিল, তো খালের মধ্যে এনারা কি করছে, মাটি ফেলে দিছে। মাটি ফেলে দেওয়ার পর প্লাস্টিক ট্লাস্টিক যত ঘরের জাবরা টাবরা ছিল এখানে পড়ে আসলো। এইভাবে দেখো কত খড়ি খের এখানে পড়ে আছে, কাঠের টুকরা টুকরা। তো আপনারা এই গাড্ডাটা দেখতেছেন যে অল্প ডিপ হয়ে গেছে, গাড্ডাটা করতে বহুত অসুবিধা হয়ে আছে। আমি এখন আর এটা খানবো না, যাতে আপনার এই গাড্ডাটা এদিকে শেষ করে দেই না, ওই ভুলটা জীবনে করবেন। ওই ভুলটা যদি করেন আপনারা পরে কিন্তু ঠইকা যাবা। যখন নাকি G+2 ফাউন্ডেশন একটা হইতেছে, ওপেন ফাউন্ডেশনের কাম এটা হইতেছে, তখন আপনারা কি করবা জানেন, গাড্ডাটা অল্প যদি ডিপ হয় হোবার দেন, কারণ এখানে যেটা জাবরা মাটিটা আছে এর নিচে যদি আরো 2 ফুট প্যাক মাটিটা আছে, তখনও আপনারা ওই প্যাক মাটিটা উঠানো লাগবে। এটা যদি ডিপ অল্প বেশি হয় হলেও অসুবিধা নেই, লাগা হয় তাহলে নিচে একটা বিম দিয়ে দিবা বেশি ডিপ হওয়ার পর। এগুলোর উপরে যদি আপনারা বিল্ডিংটা বসে দিয়ে থাকুন, এই বিল্ডিং এর পোস্টটা কিছুদিন অন্তরে আপনার এটা ডাইভা যাব। সেই জন্য আমি আপনাদেরকে বইলা থাকি যে পোস্টগুলো বসার আগে এইভাবে যাতে মাটিটা টেস্ট করে নেবা, যাতে মাটিটা একদম পারফেক্ট হয়ে থাকে। আপনারা দেখলে বুঝতে পারবা যে না এখন আর মাটিটা নাই, তাহলে লাগলে একটা রড দিয়ে চেক করে নেবা যে কিভাবে কামটা করলে পরে পারফেক্ট হয়। আমি ওটাও টেকনিকটা দেখে দিব। তো এখানে দেখেন একসঙ্গে আমরা দুইটা গাড্ডা এখানে রেডি করে নিছি। এখানে দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে কিন্তু জাবরা টাবরা নাই, এটা একটা পারফেক্ট গাড্ডা হয়ে আছে। এটার মাটিটা সুন্দর মাটি, যেহেতু তলে বালু মাটি বেড়াইছে, আর বালু মাটি বেরার পরে আমরা মিডিলে এখানে রড দিয়ে আরো চেক করে নেই যে মাটিটা টাইট আছে কি টাইট নেই। আপনারাও ঠিক ওই কামটা কইরা নিবা, যাতে অসুবিধা হয় না। কারণ এইদিকে যেহেতু সিঁড়িটা আসবো, সেই জন্য এখানে একটা পোস্ট হয়ে গেছে। আবার এই পোস্টের যে টপটা দেখতে পাচ্ছেন, এটা আমার বিমের বটম লেভেল হবো, তো এখানেও একটা পোস্ট হবে। আর এইখানে পোস্টটা হলে আমার এই লাইনের পোস্টটা সিরিয়ালি হয়ে গেল। আমি দেখাইতেছি, আপনারা অল্প দেখে থাকেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমার যেমন এই মাঝের গাড্ডাটা হয়ে গেছে, এখানে আমার তলের ফাউন্ডেশনের কাজটা করে দিয়েছি, কারণ পানির স্পিডটা বহুত বেশি, হয়তো বা দেখা যাচ্ছে না। আমার যখন বেশ ঢালাই করা নাকবো তখন এই পানিটা তুলে দেওয়া নাকবো। তো তখন আমরা কি ব্যবহার করি, এখানে সেম কামটা হয়েছে, এখানে এটা লেভেল আইসা গেছে। তো আমরা কি করছি, এই রকম মোটর ব্যবহার করছি, যেহেতু আমার পানির স্পিডটা বেশি আছে। তো আপনারা সেই জন্য এই ধরনের বস্তুগুলো ব্যবহার করে রাখবা। তো আমি যে আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি, ভিডিওটা দেখানোর উদ্দেশ্য কোনটা, এই ধরনের কামগুলো বহুত জায়গার মধ্যে কইরা আছে। তো আমি এখানে কি করবো, আমি জলটা সেকে দেবো, যাতে আপনারা দেখতে পারেন। এইভাবে জলটা সেকে দিতেছি, মেশিনটি চলে আছে, হয়তো বা আপনারা সাউন্ডে পাইতেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে দেখাইতেছি যে যাতে
তলের মাটিটা ভালো করে চেক করতে পারেন, আপনারা কামগুলো একদম পারফেক্ট করে করবা। যেহেতু বিল্ডিং এর কামগুলো যদি আপনারা কনস্ট্রাকশন কামগুলো যদি প্রথমত ভালো করে করতে না পারেন, উপরে কিন্তু যত ভালো করে করো ওই বিল্ডিংটা কিন্তু নিচে যদি শক্তি না থাকে তখন যে কিন্তু বিল্ডিংটা পারফেক্ট হবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক একটা করে দিবা, শেয়ার করে দিবা বেশি বেশি, যাতে অন্যরাও দেখতে পারে। কেউ যদি নতুন চ্যানেলে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবা। এই ধরনের নতুন নতুন টেকনিক্যাল ভিডিওগুলো নিয়ে আসি। এখানে দেখো, আপনারা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে জলগুলো আসতেছে, এত স্পিড জলের। এখানে শুইকে গেল, তো এখানে হাওয়া নেবার হলে আমাকে এখানে রেডি পজিশন থাকতে হবে, যাতে আমি সুইচটা ফাস্ট করে বন্ধ করে দিব। তো সেই জন্য আপনারা এখন দেখাইতেছি যে এই মাটিটা দেখো কি সিস্টেমে আছে। তো আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে এখানে আগে খাল আসলো, এই খালটার মধ্যে যদি আমি এখানে থুয়ে দিই পোস্টটা, একদম মিস্টেক হয়ে যাব। তো কেউ এই ধরনের কাজগুলো যদি কইরা থাকেন, আপনারা নিশ্চয় চেক করে দেখবা যে এই ধরনের কামগুলো করার আগে বিল্ডিংটার কথা একবার চিন্তা করে নেবা যে কনস্ট্রাকশন কামের মধ্যে এই ধরনের কাম করতে লাগে না। তো আপনারা সেই জন্য অল্প সতর্ক হবা। হয়তো বা নতুন যার ঘরের মধ্যে বিল্ডিং গুলো বানাইতেছেন ওনারাও কিছু জানে না, সেই জন্য আপনারা ওনাদেরকে ঠকাইবেন না। কারণ হয়তো বা পয়সা রেট অল্প কম বেশি করে নিয়েছেন, সেই জন্য আপনারা কাজটাও ধামধুম করবা, এই কামটা করেন না। কারণ ওনারা তো ওঠে জানে না যে পরে বিল্ডিংটা আমার কি হবো না। সেই জন্য আমি ফাউন্ডেশনের কামগুলো কিভাবে করতে হয় আমি এটাও মাঝে মাঝে নতুন ভিডিও বানিয়ে দিয়ে থাকি। আপনারা যদি ভিডিওটা ফলো করেন নিশ্চয়ই বহুত কিছু শেখার মতন আছে। যারা জানেন তাদের জন্য না, যারা জানেন না নতুন এসেছেন তাদের জন্য আমার এই ভিডিওটা বহুত পারফেক্ট কাম করব, যে কিভাবে কামগুলো করবো। আমার সাইড দিয়ে মাটিগুলো খুব ভাঙে আসতেছে, আমি কিভাবে লাগাই। এইভাবে আপনারা যদি ফর্মাগুলো লাগিয়ে দেন, আপনার নিশ্চয় মাটিতে সাপোর্ট হয়ে থাকবো, কেউ কোনো ফলে যাব না। তখন আপনারা গাড্ডাটা সুন্দর করে খাইন্দা নিয়ে ছাপা করে নিয়ে আপনারা কাম করতে পারবেন। আমার এটা গাড্ডা আরো আজকে হবো কি হবো না তার কোনো গ্যারান্টি নাই, কারণ যত দিনে ভাল মাটি আসে নাই অতখানে আমাকে খাইতে হবো। সেই জন্য আমি বলে থাকি আপনারা কামগুলো করার আগে বহুত চিন্তা ভাবনা করে নেবে। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখলাম, নেক্সট ভিডিও আবার নতুন করে নিয়ে আসবো।